আসসালামু আলাইকুম। দুপুর ১২:১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ফারজানা আক্তার মিথিলা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী বুধবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। গতকাল প্রথম অধিবেশনের ১৩তম দিনের কার্যক্রম শেষে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এই মুলতবি ঘোষণা করেন। এর আগে জাতীয় সংসদে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬ পাশ হয়েছে। এটি সহ গতকাল মোট ২৪টি বিল পাশ হয়। সংশ্লিষ্ট মন্ত্রীগণ সংসদে বিলগুলো পাশের জন্য উত্থাপন করলে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সেগুলো ভোটে দেন। পরে সংসদ সদস্যগণ কণ্ঠ ভোটে বিলগুলো পাশ করেন। এসবের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল ২০২৬ সহ মোট ২৪টি বিল রয়েছে। সংসদের নির্দিষ্ট সময়ের মধ্যে বেশ কিছু বিল নিষ্পত্তি করার বাধ্যবাধকতা থাকায় গতকাল ছুটির দিনেও সংসদ অধিবেশন অব্যাহত থাকে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় গতকাল জয়পুরহাটে বিভিন্ন সামাজিক ইস্যুভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় জয়পুরহাট শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানের শহীদ মিনার পাদদেশে চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, খাল খনন, নারীর জন্য পৃথক বাস সার্ভিস, বৃক্ষরোপণ, হাম প্রতিরোধ, গুজব ও অপতথ্য প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধ সহ বিভিন্ন সামাজিক ইস্যুভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। গাইবান্ধা সদর উপজেলার চরাঞ্চল ও অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে শিক্ষা উপকরণ ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে কামারজানি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এ উপলক্ষে গতকাল কামারজানি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাক্তার ইউনুস আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ডাক্তার ভজন কুমার সাহা ও কামারজানি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম বক্তব্য রাখেন। ভবিষ্যতে এলাকার শিক্ষার হার বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এই ধরনের পদক্ষেপের পাশাপাশি মানবিক ও সামাজিক কার্যক্রম চলমান থাকবে বলে জানান আয়োজকরা। কুড়িগ্রামের উলিপুরে দুর্ঘটনা কবলিত একটি থ্রি হুইলার থেকে ২৭.৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতরাতে পৌর শহরের মোহাম্মদের মোড় এলাকায় সড়কের পাশে পড়ে থাকা থ্রি হুইলার থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫.৫ লাখ টাকা। গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহ পরিচালক মোসাম্মদ মনোয়ারা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকার এতে সভাপতিত্ব করেন। এবছর অত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১২ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নে একটি সড়কের সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলছে। এর জন্য ব্যয় করা হচ্ছে প্রায় ১,৫৯,০০,০০০ টাকা। উপজেলার আর&এইচ কৈলাটারি থেকে বুড়িমারি বালিকা বিদ্যালয়ের গুচ্ছগ্রাম সড়কের ১,৯০০ মিটার পর্যন্ত সংস্কারের পাশাপাশি আরসিসি ও ড্রেন এবং বক্স কালভার্টের নির্মাণ কাজ করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ইতিমধ্যে প্রকল্পের ৬০% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী জুন মাসে শেষ হবার কথা রয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। রংপুর জেলায় চলতি রবি মৌসুমে লক্ষ্যমাত্রার চাইতেও বেশি জমিতে শাকসবজি চাষ সম্পন্ন হয়েছে। জেলার ৮ উপজেলায় ১৬,০০০ হেক্টর জমিতে শাকসবজি চাষের পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে চাষ হয়েছে ১৭,৮৪০ হেক্টরে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১,৮৪০ হেক্টর বেশি। চাষ সফল করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের কারিগরি সহায়তা ও পরামর্শ দিচ্ছে। আবহাওয়া ভালো থাকায় জেলায় এবারে ৫,৫৩,৪০০ মেট্রিক টন শাকসবজি উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে। এদিকে জেলায় এবারে ২১,৬৭০ হেক্টর জমিতে ভুট্টা চাষের পরিকল্পনা নেওয়া হলেও কৃষকদের ব্যাপক আগ্রহের ফলে চাষ করা হয়েছে ২৬,৬৫০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪,৯৮০ হেক্টর বেশি। এ মৌসুমে জেলায় ৩,৬৭,৪১৮ মেট্রিক টন ভুট্টা উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ শেষ হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার ১,৮০০ প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে ধান বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়। গত ৫ই এপ্রিল থেকে এই বিতরণ কাজ অব্যাহত ছিল। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা বেজে ৫ মিনিটে।